আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে 2 ডিসেম্বর এই জায়গায় আর কি দুবাইতে আজকে ন্যাশনাল ডে। কালকে রাত্রে থেকে উৎসব শুরু হয়ে গেছে। আর গত এক সপ্তাহ যাবত তো রাস্তাঘাটের আর কি লাইটিংয়ের মাশাআল্লাহ ভালোই। তো আমি ডিউটিতে আসছিলাম। আমরা যারা ছোটোখাটো চাকরি করি তাদের ছুটি নেই, এখন হাফ ডে আর কি করলাম। 8 ঘন্টার জায়গাতে হয়তো 3-4 ঘন্টা করছি। তো এখন বাসায় যাইতেছি। সকালে তেমন একটা নাস্তা খাইনি, 1 কাপ চা খাইছি আর একটা ডিম সিদ্ধ খাইছি। ক্ষুধা লেগে আছে, তো হাইটা যাইতেও মন চাইতেছে না, মনে হইতেছে আর কি 1 সেকেন্ডে যদি ঘরে যাইতে পারতাম, এরকম অবস্থা। তো কালকে থেকে দুবাইয়ের ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেছে। কালকে দুপুর থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস, তো যেমন শীত চলে আসছে। আর এই জায়গায় বাতাস শুরু হইলে আর কি হাত পা অনেক টানে, কি ড্রাই হয়ে যায় সব যেমন। তো এখন বাসায় যাইতেছি। দেখেন সামনের পাহাড়গুলো আজকে দেখাই, কি কালো কালো দেখা যাইতেছে মেঘের জন্য মনে হয়। এই যে তো মেঘ, পাহাড়গুলা তো কালো না মনে হয়, রোদ্রে মেঘেরই হইতেছে, শেডও পড়তেছে এর জন্য। আর আকাশটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর, আল্লাহ তাআলার কুদরত। তো আমার কাছে তো অনেক এই কালারটা বা এই সিজনটা আমার কাছে অনেক ভালো লাগে। মা ও বাসায় নেই, এখন আসছে কিনা আমি জানি না। এখন 11:30টার মতো বাজে। তো আজকে রান্না বাড়া করতে হইব, দেখি রান্না বাড়া কী করা যায়। আর আজকে শেয়ার করবো কিনা জানি না, কারণ আমার একটু কাজ আছে। ভাবতেছি নাস্তা খাইয়া তারপরে জোহরের নামাজটা পড়ে বের হয়ে যাব। তো আজকে কী যে ঘুমাইছি, রাগ লাগতেছে, ফজরের নামাজটা পড়তে পারিনি। তো নামাজ মিস হয়ে গেলে যে একটা রাগ হয়, তো কী করা, শয়তান হয়ে যায় মাঝে মাঝে। এখন বাসায় এসে কাটাকাটি করে নিতেছি। আজকে রান্না করব কাঁচা টমেটো দিয়ে আর কি কাসকি মাছ ভাজি করব। আজকে এটা রেসিপি শেয়ার করব, আমার মা কীভাবে আর কি কাসকি মাছ রান্না করে কাঁচা টমেটো দিয়ে। তো কারা কারা খাইছেন আগে অবশ্য কমেন্টে জানাবেন। তো টমেটোগুলো কাটতে অসুবিধা হইতেছিল। আর এই টমেটোগুলো মার্কেট থেকে আর কি বক্স থাকে, ওই বক্স থেকে আমি বাইসা তারপরে কাঁচাগুলো নিয়ে আসছি, পাকাগুলো আলাদা নিয়ে আসছি। আর আজকে লাউর তরকারি রান্না করব মিরকা মাছ দিয়ে। আজকে লাউর তরকারি এটাও যা মজা হয়েছে আর কি, দুটোটা তরকারি অসাধারণ হয়েছে। মাঝে মাঝে কিছু রেসিপি আর কি নো ফেল বলা যায়, আবার মাঝে মাঝে কিছু রেসিপি আর কি হয়ই না। তো গত ব্লগের মধ্যে একটা রেসিপি, পিঠার রেসিপি শেয়ার করছিলাম, ওটা তো আমি কখনো বানাইতে দেখিও না, বাস নিজের আইডিয়া থেকে। আর আমি ওই পিঠাটার নামও জানি না যে আমি গুগল থেকে সার্চ করবো, এরকম অবস্থা। তো এই জায়গার লোকাল 2টা লাউ ছোট ছোট আর কি চিকন লম্বা লম্বা, এদেশে লাউগুলো এরকমই হয়। এই লাউগুলো 12 মাস পাওয়া যায় আর কি। শীতের দিনে একটু থাকে নরম নরম থাকে, আর গরমকালে লাউগুলো একটু শক্ত শক্ত থাকে, তখন সহজে সিদ্ধ হইতে চায় না। আমি তো মাঝে মধ্যে কুকারের মধ্যে দিয়ে দিই সিদ্ধ করার জন্য। তো এইভাবে আমি সুন্দর মতন একটু পাতলা পাতলা করে কাইটে নিতেছি। তো আজকে আস্ত মাছ দিয়ে এই লাউটা রান্না করব। আমাদের বাসায় বেশিরভাগ আস্ত মাছ দিয়ে লাউ রান্না করা হয়, ভাঙে চুরা মাছ দিয়ে লাউ কখনোই রান্না করা হয় না, কারণ আমার আব্বু এটা অনেক পছন্দ করতো না। আর আমার তো আরও বেশি পছন্দ না, মাছ খাবার হইলে অল্প একটু খাবো, কিন্তু ভাঙে চুরা তরকারির মধ্যে দেওয়াটা পছন্দ লাগে না। তারপর আমি এখন লাউর তরকারিটা বসায় দিতেছি। এই যে মিরকা মাছগুলো এখন একটু মিডিয়াম সাইজের মাছটা নিয়ে আসি, 1-1.5 কেজির মতন এইভাবেই পিস করে নিয়ে আসি, বড় মাছটা এখন নিয়ে আসি না। তো বড় মাছটা না নিয়ে আসার কারণ হয়েছে, এক তো ওইটার দাম থাকে 16 দিরহাম না 18 দিরহাম কেজি, আর এটা থাকে 14 দিরহাম কেজি। তো দামের মধ্যে অনেক পার্থক্য আছে, কিন্তু টেস্ট আমার কাছে এইটারটাই বেশি ভালো লাগে। যাই হোক, পরিমাণটা আমি হিসাব করি, মাছের সাইজটা হিসাব করি না। তো এখানে কাসকি মাছ নিছে, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছে। তো কাঁচা টমেটোগুলো ভালো মতন কষলায় ধুয়ে নিয়েছি, বিচিগুলো ফালাই দিয়ে, তারপরে হলুদ মরিচ ধইনা আদা রসুন তারপরে দিয়ে একটু পানি দিয়ে আর কি এইভাবে বসাই দিয়েছি, একদম পোড়া পোড়া হওয়া পর্যন্ত স্লো ফ্লেমে রান্না করব। আর আমার লাউয়ের তরকারিটাও এখন হয়ে গেছে। তো 2টা তরকারি আজকে মাশাল্লাহ, তো কি বলবো, অনেক মজা হয়েছে। মাছের তরকারিটার ক্রেডিট তো আমার মার, আর লাউয়ের তরকারিটা অবশ্যই আমার। আর কি কিছু কিছু তরকারি বা রেসিপি দেখলেই মনে হয় অনেক মজা হইব। তারপরে এই আনারটা কয়েকদিন আগে নিয়ে আসছি, তো খাওয়া হইতেছে না, বিকেলে খাই না, কারণ আনারে অ্যালার্জি আছে, খাইলে আমার ঠান্ডা লেগে যায়, এর জন্য রোদ্রের সময় খাইতেছি। যদি হাঁচি কাশি শুরু হয়ে যায় তাহলে রোদ্রে গিয়ে বসে থাকতে পারবো।
তো এখন আমার মা আমাকে ভাত দিল, তারপরে এই যে গুঁড়া মাছের তরকারি নিতেছি আগে আর কি। আজকে 2টা রেসিপি, কোনটা রাইখা কোনটা খাবো এরকমের অবস্থা। মাঝে মাঝে কিছু রান্না হয় আর কি, ভাত খাওয়া বেশি হয়ে যায়। তারপরে তাড়াহুড়া করে রেডি হয়ে চলে গেলাম কি আমব্রেলা বিচে। তো আজকে এই জায়গায় তো আগেও বলছি 2 তারিখ ন্যাশনাল ডে, কোনো প্ল্যানই ছিল না। হঠাৎ করে মাকে বললাম আর কি যাবা, তারপরে মা বললো তাহলে চলো যাই। তো এই যে মা আমি রেডি হয়ে বের হয়ে গেছি, অনেক দিন পরে হালকা পাতলা সাজগোজ করছি আর কি। তো আমরা যাওয়ার পর অবশ্য একটা আন্টি আমাদের যাওয়ার 1 ঘন্টা পরে আমাদের সাথে জয়েন হয়েছিল। তো ওই জায়গায় খাওয়া দাওয়া কিছুই করতে পারিনি আর কি, ভাবছিলাম চা খাবো। তো 1 কাপ লাল চা ওই জায়গায় 30 দিরহাম, আর বাইরে তো 1 দিরহাম। এর জন্য এত দাম দিয়ে চা খাইতে ইচ্ছা হইল না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন। নতুন হইলে অবশ্যই পেজটা ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তারপরে যে একটু ছোটোখাটো জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম,